হ্যালো বন্ধুরা, কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হবার পরে এবার আবারও মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। এক কথায় বলতে গেলে এটি একটি সুপার ক্লাসিকো ম্যাচ হতে চলেছে। ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ মানেই হলো একটি বাড়তি উন্মাদনা। দক্ষিণ আমেরিকার এই দুই পরাশক্তি দল যখন মুখোমুখি হয় তখনই সেই ম্যাচের উন্মাদনা ছড়িয়ে যায় পুরো ফুটবল পাড়ায়। এই দুই দলের মুখোমুখি লড়াই দেখার জন্য মুখিয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব এবং ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মনের ইচ্ছে পূরণ হতে চলেছে, কারণ বিশ্বকাপের আগে আবারও মুখোমুখি হতে চলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ইতিমধ্যে আর্জেন্টিনাকে এমনই একটি প্রস্তাব দিয়েছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি চান ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলাতে। ব্রাজিল এবং আর্জেন্টিনার সর্বশেষ 3 দেখায় একবারও জিততে পারেনি ব্রাজিল। 2019 সালের পর থেকে আর্জেন্টিনার সাথে একবারও জিততে পারেনি ব্রাজিল। তবে এবার নতুন কোচ কার্লো আনচেলত্তির হাত ধরে প্রতিটি হারের বদলা নিতে পারে সেলেসাওরা। এবং আপনাদের কি মনে হয়, আর্জেন্টিনার বিপক্ষে কি এবার ব্রাজিল জিততে পারবে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। তো চলেন আপনাদের কমেন্টগুলো দেখা যাক। ওয়াশিকুল ভাই কমেন্ট করেছে, নেইমার জুনিয়র কি পরবর্তী ম্যাচ খেলবে? হ্যাঁ ভাই, কোনো সমস্যা না হলে খেলবে। তারপরে জিসান ভাই কমেন্ট করেছে, ভাই ব্রাজিল আর ফ্রান্সের খেলা কত তারিখ? ভাই তা এখনও জানা যায়নি। লাদেন ভাই কমেন্ট করেছে, সিলভা কি অবসর নিয়েছেন? না ভাই, এখনও নেয়নি। তারপরে ছোট্ট কবি কমেন্ট করেছে, ভাই লুকাস পাকুয়েতা আসবে না? হ্যাঁ ভাই, আসতে পারে, যদি কোনো সমস্যা না হয় তাহলে লুকাস পাকুয়েতাও আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করা হবে। এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।